ফেরাউন মিয়ার হুকুমত তো প্রায় 400 বছর। এই 400 বছরের ভিতরে একদিন তার রোগ হয়নি, একদিন তার কোনো রকমের মাথা ব্যথা, পেট ব্যথা, বুক ব্যথা, ইমার্জেন্সিতে যাওয়া, ইউনাইটেড স্কয়ারে ভর্তি হওয়া, এরকম কোনো প্রয়োজনই তার পড়ে নাই। শুধু তাই না, তার খোদাই দাবি করার জন্য তার অলৌকিক কিছু জিনিস ছিল, সে রিয়াজত মুশাহাদা করে এটা অর্জন করছিল। হয়তো সে 40 দিনে একবার বড় বাথরুম করত। আমি চিন্তা করি মাঝে মাঝে যে 40 দিনে যদি একবার করতো, তাহলে 39তম দিন যদি দরবারের ভিতরে একটা বাতাস ছাড়তো, তো অবস্থাটা কি হইতো? আল্লাহ জানে ওই দরবারের দশা কি হইতো। তো খোদাই যে দাবি করতো, সে এগুলার পেছনে সে কিছু অলৌকিক বিষয় দেখাতো, তার ভিতরে এটা একটা। এটা মানুষের পক্ষে খুব কঠিন জিনিস, অসম্ভবের পর্যায়ে। কিভাবে সে করতো খোদাই জানে। তবে যেদিন হযরত মুসা আলাইহিস সালামের সাথে চ্যালেঞ্জ করে সমস্ত মানুষজনের সামনে, দেশবাসীর সামনে বিরাট ময়দানে মহড়া দেয়া হলো এবং সেখানে 80,000 জাদুকরকে গোটা পৃথিবী থেকে সেরা জাদুকরদেরকে ইনভাইট করে নিয়ে আসা হলো, দাওয়াত দিয়ে নিয়ে আসা হলো। এবং ফেরাউন সাহেব প্রায় 3 তলা উঁচু এক মঞ্চের উপরে, তার বিশাল 3-4 তলা উঁচু এক মঞ্চ তার জন্য তৈরি করা হয়েছে, তার সভাসদদের জন্য। তার উপরে তার বিশাল সিংহাসন নিয়ে সে বসে আছে, আর হাজারো না লাখো মানুষ চারিদিক থেকে দেখছে। প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে যেন মানুষ দেখতে পারে জাদু। একদিকে 80,000 আর রাষ্ট্রশক্তি, আরেকদিকে মাত্র 2 জন আর আল্লাহর শক্তি। মুসা আলাইহিস সালাম কে জিজ্ঞেস করলো, কে ছাড়বে চালটা, আগে কে দিবে? আপনি দিবেন না আমরা দিব? মুসা আলাইহিস সালাম বললেন, বাল আলকু, তোমরাই আগে চালটা দাও। তো তারা চাল দিল। ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম, তাদের দড়িগুলা, তাদের লাঠিগুলা, এগুলা সব মনে হচ্ছিল যেন ফুসফুস করে সাপের মতো কিলবিল করে বেড়াচ্ছে, ফুঁস করছে, দৌড়ে বেড়াচ্ছে, এরকম মনে হচ্ছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, লাঠিটা ছেড়ে দাও। লাঠিটা ছেড়ে দিয়েছে। এতদিন তো 4-5 হাত লম্বা বা 10-12 হাত লম্বা সাপ একটা হতো, মাথা ধরলে আবার হয়ে যেত। তো ছেড়ে দেওয়ার পরে এত বড় আঁচ দেখা হয়েছে যে হাঁ করে একটা নিঃশ্বাস নিয়েছে। এক নিঃশ্বাসে 80,000 যা আছে সবটুকু পেটে চলে গেছে। 80,000 জাদুকর না, 80,000 জাদুকর এক একজন দড়ির ছড়া নিয়ে এসেছে। কেউ একটা দড়ি, কেউ 10টা দড়ি, কেউ ছড়া মিলে এভাবে ফেলেছে। এক এক দড়িতে একটা করে সাপ, লক্ষ লক্ষ সাপ। তো এক নিঃশ্বাসে পেটে চলে গেছে। পেটে চলে যাওয়ার পরে তার পেট ভরে নাই। হালমিন মাজিদ, এই ভাষাতে সে আবার মুখটাকে ঘুরিয়ে ফেরাউন মিয়া যে মঞ্চে বসা ওইদিকে এভাবে মুখ করেছে। তো দেখার সাথে সাথে ফেরাউন ভয়ের চোটে, মানে রব্বুহুমুল আলা, তাদের কথিত রব্বুহুমুল আলা, এই দেখার সাথে সাথে যে ঝট করে উঠে পালাতে গিয়েছে। 4টা সুটকেসের বেশি যেমন নিতে পারে নাই 2 জন মিলে, ঠিক ওরকমই এত জোরে দৌড় মেরেছে। উল্টো দৌড় মারতে গিয়ে তার যে সিংহাসন ছিল, এটা পাথরের সিংহাসন ছিল পুরাটুকু, এই পাথরের সিংহাসন উল্টে পড়ে গেছে এবং সে দৌড় দিছে, ভাগছে। তো ভাগার পরে ওই একদিনে তার 40 বার হাগা হয়েছে। খোদা সাহেবের তার নির্যাতনের বিবরণ তো আর দরকার নেই, আপনারা সকলেই জানেন। এই নির্যাতনের মুখ থেকে মুসা আলাইহিস সালাম তাদেরকে উদ্ধার করে নিয়ে চলে গেলেন। রাতের বেলায়, মুসা তুমি এদেরকে নিয়ে বেরিয়ে যাও, মিশর ছেড়ে চলে যাও, কারণ কালকেই সাজা কার্যকর হবে। সেই সাজা কি? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম আজমাইন, এক হাত এক পা বিপরীত দিক থেকে কেটে দেব এবং ঝুলিয়ে রাখবো, শুলিতে চড়িয়ে রাখবো, যতক্ষণ মৃত্যু নিশ্চিত না হয়। ওভাবেই ঝুলে থাকবে, এভাবে সাজা দিব। ফেরাউন মিয়া ঘোষণা দিয়েছিল। রাতের বেলায় মুসা আলাইহিস সালামের পুরা পার্টিকে নিয়ে রওনা হয়ে গেছেন।
সকালবেলায় দেখে সামনে লোহিত সাগর, রাস্তা ভুল করে লোহিত সাগরের পাড়ে এসে পৌঁছেছে। ওদিকে ফেরাউন মিয়া খবর পেয়ে সৈন্য সামন্ত নিয়ে রওনা করেছে। তফসিরের ভিতরে লেখে প্রায় 6 লাখ ছিল তার সদস্য। আল্লাহু আলাম কাম আসছে তারা। এদিকে পিছনে ফেরাউন দেখা যায়, আর সামনে হলো কি লোহিত সাগর। বাঁচার তো কিছু নাই। ওই মুহূর্তেও যে মুসা আলাইহিস সালাম উদ্ধার করে নিয়ে আসলেন, এরা মুসা আলাইহিস সালামের সাথে কোনো শালীন আচরণ করে ভদ্র ভাষায় কথা বলেছে তা না, নাম ধরে বলছে, ইয়া মুসা, এই মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আগেই তো ভালো ছিলাম। নেটে এখন দেখেন না, আগেই তো কি ছিলাম, ফেসবুকে দেখেন না, আগেই ভালো ছিলাম লিখ, আগেই ভালো ছিলাম। তা তো ঠিকই, আগে চাঁদাবাজি করে কিছু খাইছো, খাইতে খাওয়া লাগে নাই, চুরি চামারি করে খাইছো, খেটে খাওয়া লাগে নাই, পাচার করে খাইছো, খেটে খাওয়া লাগে নাই, এখন তো খেটে খাওয়া লাগে। তো আগেই তো ভালো ছিল, তা তো ঠিকই। যেটাই বলবো যে আগেই তো ভালো ছিলাম, তো বুঝবেন হয় বোকা মানুষ, অতীত ভুলে গেছে, বিস্মৃতি পরায়ণ, অথবা বিবেচনার বোধ হারিয়ে ফেলেছে, অথবা আফসোস লীগের সদস্য, কোন একটা কিছু হবে। তো যাই হোক, সেই কথাই বলতেছে, ইয়া মুসা, এই মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আগেই তো ভালো ছিলাম। হয়তো যাই হোক, মাপটাপ চাই, হয়তো হাত পা কাটা থেকে বাঁচাও যাইতো, ফেরাউন সাহেবকে মাপটাপ চাইলে কিছু একটা লাইন গাঁটিতে হইতো, এখন তো একেবারে শেষ। হযরত মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, কাল্লা ইন্না মাই রাব্বি সায়াহদিন, কখনো হতে পারে না, আমার সাথে আমার আল্লাহ আছেন, উনি রাস্তা দেখাবেন, উনি রাস্তা দেখাবেন। কিভাবে হবে? রাস্তা উনি দেখাই দিয়েছেন, শব্দ রাজাকার নিয়ে আগাও, উনি দেখাই দিয়েছেন, নাইলে তো আগানোর কোন রাস্তা ছিল না। আল্লাহ কি করছেন? রাস্তা বের করছেন। হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইদরিব বিআসাকাল বাহর ফানফালাকা, বাড়ি দাও লাঠি দিয়ে পানিতে। লাঠির বড় অদ্ভুত এক লাঠি, তাই না? এই লাঠি দিয়ে পাথরে মারলে পাথর ফেটে যায়, এই লাঠি ছাড়লে সাপ হয়ে যায়, এই লাঠি দিয়ে পাথরে মারলে সেখান থেকে আবার ঝর্ণা প্রবাহিত হয়, আবার এই লাঠি পানিতে মারলে পানি শুকায় রাস্তা হয়ে যায়। আসলে কি লাঠি করে না লাঠির মালিক কেউ আছে? লাঠির পাওয়ার কার দ্বারা আসে? আসলে উপরওয়ালার পাওয়ার দিয়ে আসে। আল্লাহ তাআলা দেখেন, রাস্তা হয়ে গেল, এপার থেকে ওপারে তারা সব পার হয়ে চলে যাচ্ছেন। আল্লাহ তাআলা পার করে দিলেন, চোখের সামনে মুজিজা দেখছে। ওদিকে ফেরাউন নিয়ে আসছে, এসে বলে, দেখেছো, তোমাদেরকে বলেছি না আমি বড় খোদা? আগে নীলনদ আমার কথা শুনতো, শুধু নদীরটা দেখেছো, সাগরের পাওয়ার দেখো, এই যে দেখো, এই সাগরও আমার কথা শুনে। ওদেরকে ধরার জন্য রাস্তা করে দিয়েছে। আহম্মকের মাথার ভিতরে আসে না, ধরার জন্য রাস্তা করার দরকার ছিল না, সাগর জায়গা মতো থাকলেই তো চুবাইয়ে মারতে পারত, আর তো কিছু লাগতো না। রাস্তা যে করে দিছে কার জন্য, এটা কি করতেছে না, বুঝতেছে না। তো যাই হোক, রাস্তা হয়ে গেছে, ফেরাউন নিয়ে নামছে, ওদিকে ওরা উপরে উঠছে, ফেরাউন মাঝামাঝি গেছে। আল্লাহ তাআলা বলছেন, যাও, সাগর মিয়া যেমন ছিল তেমন হয়ে যাও। পরিমে হয়ে গেছে, পানিতে চ্যাপ্টা করে ফেলছে এক একটাকে। পানির যে ওজন ছিল লক্ষ লক্ষ টন ওজনে, এক একটা চ্যাপ্টা ছিঁড়ে চ্যাপ্টা হয়ে গেছে। কিন্তু ফেরাউন মিয়াকে আল্লাহ তাআলা মানুষের জন্য নিদর্শন হিসেবে বাকি রাখবেন, এই জন্য এটাকে চিড়ে চ্যাপ্টা না করে পানির উপরে এরকম করে ফুড়ুত করে উপরে উঠাই দিছে, বাড়ি খেয়ে নিচে নামছে, নেমে ডুবতেছে। ইমানও আনলো, তফসিল সহকারে ইমান আনছে। ইজমালি ইমান না, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইন্নী আমানতু বিল্লাহ, এরম না, একদম তফসিল সহ। ইন্নী আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি ঈমান আনলাম ওই সত্তার উপর, যেই সত্তার উপরে
বনে ইসরায়েল ঈমান আনছে, আর আমি অত্যন্ত অনুগতদের একজন। দেখেন না, আগের আমলে ছিল ইতরের হাড্ডি, তেলবাজ, এই জমানায় এসে জমানো তেল সব ঢেলে দিচ্ছে আবার। ওয়ানা মিনাল মুসলিমিন, আমি অত্যন্ত অনুগত আপনার। আল্লাহ তাআলা বলছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগেই তো ফাড়ায় ফেলবা, এগুলি কইতেছিল, এখন এসে ইমানের সময় এসে তোমার, এখন আর ইমান গ্রহণযোগ্য নয়। যাই হোক, ফেরাউন মরল, মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে ওই পারে গেলেন, এবং ফেরাউনের মৃত লাশ সবাই দেখলো, বিশ্বাস করলো যে না, ফেরাউন মারা গেছে। এদের বিশ্বাস হচ্ছিল না যে ফেরাউন মরতে পারে। চোখের সামনে দেখছে যে না, ফেরাউন এখন ইন্ডিয়ায় নাই, দেখতে পেয়েছে অন্য কোথাও আছে। তো দেহে টেহে সেরে, আপনারা হাসেন কেন, আমি তো সহজ কথা বলতেছি। মুসা আলাইহিস সালাম ফেরাউনের জমানার কথা বলতেছে, ওই ফেরাউনের কথা। ফেরাউন কি আসলে কি ইন্ডিয়ায় ছিল কোনোদিন? সে তো মিশরে ছিল, ওইটাই তো বললাম। তো শেষ পর্যন্ত ফেরাউনের মৃত লাশ দেখার পরে বিশ্বাস হয়েছে যে না, এটা নাই। আল্লাহ তাআলা তাদের জন্য একটা বিশাল দেশের বরাদ্দ দিলেন, মিশরের চাইতেও উর্বর, সুজলা সুফলা এক দেশ ফয়সালা করলেন। মুসা আলাইহিস সালাম এদেরকে নিয়ে ওখানে যাবেন। তবে ওখানেও তো কিছু লোক আছে, তো আগের থেকে দুষ্ট পার্টি আছে। তো ওই দুষ্ট পার্টিকে হটানোর জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা একটা যুদ্ধের অভিনয় করবা, ক্ষমতা যা দেখানোর আমি দেখাবো, তোমরা শুধু একটু নাম কাওয়াস্তে যুদ্ধে নামবা আর কি, বাস তোমাদেরকে ওই জমি আমি দিয়ে দিব, ওটা তোমরা জয়লাভ করছো। ফ্রি দিলে তো ফাও দান হইতো, শান্তি পেতে না, এটা নিজেরা নিচ্ছ, শান্তি পাবা, করো। এই সমস্ত হিকমতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন এদেরকে যুদ্ধের জন্য বলেন। মুসা আলাইহিস সালাম 12 জনকে পাঠাইলেন রেকি করার জন্য, যে দেখে আসো, এবং শত্রুর কি অবস্থা কাউকে কিছু বলবা না, শুধু আমাকেই বলবা। আচ্ছা ঠিক আছে। এসে শুধু তারা মুসা আলাইহিস সালামকেই বলছে। এত বড় বড় এক একটা, আপনারা গালিভার্স এবং লিলিপুটের গল্প পড়ছেন, আশা করি পড়ছেন, স্কুল কলেজ আমি জানি না এখন আছে কিনা এই জিনিস। গালিভার্স, লিলিপুট। গালিভার্স হলো এরকম দৈত্যের মতো 5 তলা লম্বা, আর লিলিপুট হলো ওই যে হাঁটুর সমান লম্বা, 18 ইঞ্চি আলোচক। শুনেন, এই লিলিপুট তো এরা গালিভার্স আর কি, এই ধরনের। এরা এরকম বড় বড় স্টোন নেয়, এত বড় বড় পাথরের চাঙড়, বোল্ডার, বড় বড় বোল্ডার এভাবে উঠায় আর এভাবে ছুড়ে মারে। দূরের লোক অস্ত্র দিয়ে, লাঠি দিয়ে, বল্লম দিয়ে আঘাত করবে, কাছেই তো আসতে পারে না, তার আগেই শেষ। তারা দেখে এসে মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা আলাইহিস সালাম বলছেন খবরদার, কাউকে কিছু বলবে না, আল্লাহ বলছেন লড়তে, আমরা লড়বো, বিজয় আসবে ইনশাআল্লাহ, তোমরা কাউকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে। তারা গিয়ে আমানতদারির সাথে, কয়েকজন বাদে বাকিরা আমানতদারির সাথে কাউরে বলো না, মুসা তো এবার ফাইনাল মাইকটা আমাদেরকে দিতে যেতেছে, এরা আমাদেরকে এই লীগের হাত থেকে উদ্ধার করে এখন যে কই ফালাইতে যাইতেছে, বুঝতে পারছি, এবার শেষ, এবার আর কোনো উপায় নাই, হেফাজত এবার আমাদের সবাই নিয়েই ডুববে, আর কোনো জায়গা নাই, বুঝতে পারছেন না? মুসা তো এবার মারবে, কেন? ওই দশা, কাছে তো যেতে পারবো না, আগে শেষ করে দিবে, পিছিয়ে দিবে, কোথায় নেই কি। হ্যাঁ, সকালবেলায় মুসা আলাইহিস সালাম খুব জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, যুদ্ধে যাবেন। উনি যত জ্বালাময়ী বক্তব্য দেন, জুনায়েদুল হাবিব সাহেব, মামুনুল হক সাহেব মাঝে মাঝে দেখেন না বক্তব্য দেন যে মিনিটে মিনিটে মানুষ ওইটা দাঁড়াইতেছে, 80 বছরের 92 বছরের বুড়াও বয়ে থাকতে পারে না, লাভ দিয়ে নারায় তাকবীর করে খাড়ায়, আবার লাঠির কথা মনে হয়, লাঠি তো নাই, হাত ভেঙে পড়ে যাবো, তারপরে আবার বসে। এইরকম জ্বালাময়ী বক্তৃতা মুসা আলাইহিস সালাম দিচ্ছেন, একেবারে যুদ্ধের বক্তব্য, গরম বক্তব্য দিচ্ছেন। উনি দেন, উনি যত গরম করতেছেন এরা তত ঠান্ডা হইতেছে, তত কোথায় যেতেছে, চেহারায় কোনো কি নাই। উনি খুব অবাক হচ্ছেন, ব্যাপারটা কি? রাতে যে পাম্প ছেড়ে দিছে এরা, টায়ারের পাম্প দিয়ে ছেড়ে দিছে, যতই পাম্প মারেন আপনি, লিক করে দিছে, তার তো কোনো কাজ নাই, বাতাস থাকতেছে না।
এক পর্যায়ে একজন দাঁড়ায় বলতেছে, ইয়া মুসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার রব যাও, তুমি অনেক শক্তিশালী, এক গোসায় মানুষ মেরে লাও, আর তোমার রব তো মহাশক্তিশালী, ফিরআউনকেও মারছে, অতএব তোমরা দুইজন যাও, ওদের সাথে লড়াই করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা রসের ফোঁটা মিষ্টি মুখ করবার জন্য এখানে অপেক্ষা করতেছি, বিজয় মিছিলে শরীক হবো, তোমরা এখন যাও, তোমরা লড়াই করে আসো, আমরা পারবো না। এত বড় বেতমিজ কওম, এগুলা কিন্তু ইমানদার, যেগুলাকে উদ্ধার করে নিয়ে আসছেন মুসা আলাইহিস সালাম, এরা বেঈমান না ইমানদার? ইমানদার হওয়া সত্ত্বেও এদের আদব লেহাজের অবস্থা দেখেন, এরা এদের নবীদেরকে, যেই নবী তাদেরকে মুক্ত করে নিয়ে আসলেন সেই নবীকে নাম ধরে ডাকতেছে, কত বড় বেয়াদব। ইয়া মুসা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অবস্থা দেখেন, কালকে চাচা ছিলেন, আজকেও চাচা, এলাকার বহুত বড় মুরব্বী, কালকে কাফের ছিলেন, ভাতিজা বলে ডাকতেন, ভাতিজা, ইয়া মুহাম্মদ, ইয়া ইবনা আখি, কোন না কোন নামে ডাকতেন। মুসলমান হয়েছেন, সাথে সাথে আর ভাতিজা নাই, ইয়া মুহাম্মদ নাই, ইয়া রাসূলুল্লাহ। এই হলো এই উম্মতের আদব। তো কালিমুল্লাহর উম্মতের জন্য যদি এই ফয়সালা হয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি শুকর আদায় করো তো অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেব, তাহলে উম্মতে মুহাম্মদের জন্য, হাবিবুল্লাহর উম্মতের জন্য ফয়সালা কি বৃদ্ধিটা কম না অনেক বেশি? এটা কল্পনাই করা যাবে না কত বেশি। এই জন্য আগের রেফারেন্স টানছে, ওইটা টাইনে বুঝাইছে, ওদের জন্যই যদি এই হয় তো তোমাদের জন্য কি হতে পারে এটা শুধু কল্পনা করে নাও, এটা বলে বোঝানো যাবে না। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ক্বারা আল কুরআন আই হাফিজ আল কুরআন, যে ব্যক্তি কোরআন ভালো করে পড়লো, মুখস্থ করলো, ওয়া আমিলা বিমা ফি, এবং কোরআন অনুযায়ী আমল করলো, তদ অনুযায়ী আমল করলো, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ, তার বাবা মাকে কিয়ামতের দিন এমন মুকুট পরিধান করানো হবে, দাউহু আহসানু মিন দাউইশ শামস, যার দীপ্তি ঔজ্জ্বল্য আলো প্রভা সূর্যের আলোকেও হার মানিয়ে দিবে। 9,30,00,000 মাইল দূরের সূর্যের তুলনা নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম, যদি ওইটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোমাদের বাড়িতে এসে ঢুকতে পারে, তাহলে যে আলো হবে সেই আলোকে হার মানাবে। সূর্যটা যদি কারো বাড়িতে আসা সম্ভব হতো, আর সেই সূর্যের দীপ্তি আলো ঘরের ভিতরে থাকলে যেমন হতো, এত কাছে থাকলে সেই উজ্জ্বল্যকেও হার মানিয়ে দিবে। এটা হবে হাফেজে কোরআনের বাবা মার সম্মান। রাজা রানীর ভূমিকায় তাদেরকে অভিষিক্ত করা হবে, ওই পদে আসীন করা হবে, মুকুট দেয়া হবে। হাফেজে কোরআনের কি হবে, ওটা যেহেতু বলে শেষ করা যাবে না, বলে বোঝানো সম্ভব না, এই জন্য এটা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামা যান্নুকুম, অতএব তোমাদের ধারণা কি, বিল্লাযী, ওই ব্যক্তি সম্পর্কে, আল্লাযী আমিলা বিমা ফি, যে ব্যক্তি কি করেছেন, এই কোরআন অনুযায়ী আমল করেছে। ওই হাফেজে কোরআনের ব্যাপারে কি ফয়সালা হবে এটা তোমরা কল্পনা করে নাও, কারণ এটা বলে শেষ করা যাবে না। তো কমটা বলে যেটা বিবরণ দেওয়া যায় না, সেটাকে মুখাতাবের ফাহমের উপরে, বুঝের উপরে ছেড়ে দেয়া হয়। ঠিক এখানেও সেটা হয়েছে যে কালিমুল্লাহর উম্মতের জন্য যদি এই ঘোষণা থাকে, যদি তোমরা শুকর আদায় করো অবশ্যই নিয়ামত আমি বাড়িয়ে দেব। ও হাবিবুল্লাহর উম্মত, তোমরা এই কথা চিন্তা করে নাও যে তোমাদের জন্য আমি কি ফয়সালা করতে পারি, কেমন বাড়াইতে পারি। আল্লাহ তাআলার কাছে শুকর অনেক বড় প্রিয় এক জিনিস। শুকর যেমনি ভাবে মুখে হয়, শুকর এমনি ভাবে দিলে হয়, শুকর এমনি ভাবে কাজে কর্মে অঙ্গ প্রত্যঙ্গে হয়। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যত নিয়ামত আছে এই সব নিয়ামত তোমাদের কাছে যা যা আছে, যেগুলা উপলব্ধি করতে পারো বা পারো না, যেগুলা দেখো বা দেখো না,
এই সমস্ত নিয়ামত কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মনে মনে এই কথাকে বিশ্বাস করা, এটাকে অনুভব করা যে সমস্ত নিয়ামতের উৎসকে আল্লাহ। অতএব সবকিছুর শুকর কার? প্রশংসা যদি একমাত্র প্রযোজ্য হয় কোনো একজনের জন্য, যাবতীয় প্রশংসা তো সেটা কার? আল্লাহ। এই মনে এই অনুভূতিটার নাম হলো দিলের শুকর। আর শুকর বিল কলব বিল জিনান। আরেকটা হলো শুকর বিল লিসান, মুখে শুকর করা। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার রবের নিয়ামতকে আপনি বলেন, বর্ণনা করেন, আল্লাহর নিয়ামতের কথা বলেন। আল্লাহ তাআলার নিয়ামত বিবরণ দেওয়াকে পছন্দ করেন, যে বান্দা আমার নিয়ামতের বিবরণ দিচ্ছে। আরেকটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুকরের বহিঃপ্রকাশ ঘটানো, অর্থাৎ কাজে কর্মে শুকরের বহিঃপ্রকাশ ঘটানো, আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটানো। ইমালু আলা দাউদ শুকরা, ও আলে দাউদ শুকরের কাজ করো। ও দাউদের বংশধররা, তোমরা শুকরের কি করো? কাজ করো। শুকর বিল আরাকান। কিন্তু যতই শুকর আমরা আদায় করি, আসলে শুকরের হক কখনোই আদায় করা সম্ভব না। আল্লাহর দেওয়া নিয়ামতের হক আদায় করা কখনোই সম্ভব না, যতই আদায় করি না কেন। হ্যাঁ, যখন মানুষ শুকরের বিধানের উপরে আমল করতে থাকে করতে থাকে করতে থাকে করতে 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 এমন পর্যায়ে পৌঁছে যে সব সময় শুকর আদায় করে, তারপরও তার অনুভূতি হলো যে আমি তো কিছুই করতে পারি নাই, তখন সেই ব্যক্তিকে শাকির হিসেবে লেখা হয়। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, তো বললেন, ইয়া দাউদ উশকুরলি, দাউদ আমার শুকর আদায় করো। তো হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, ওয়া কাইফা আশকুরুকা ইয়া রব, আপনার শুকর আমি কিভাবে আদায় করব আল্লাহ? ওয়া শুকরি লাকা নি'মাতুম মিনকা, আমি যে আপনার শুকর আদায় করছি, করতে পারছি, আপনার লাখো কোটি বান্দার মধ্যে আপনি আমাকে সেই তৌফিকটা দিয়েছেন, এটাও তো একটা নিয়ামত। আমার শুকর আদায় করাটাও তো একটা নিয়ামত, তো আমি কিভাবে শুকর আদায় করে শেষ করব? তো আল্লাহ তাআলা বললেন, আল আনা শাকারতানি। এই আল আজজ, ইহসাসুল আজজ বিশুকর, শুকরের ব্যাপারে অপারগতা অনুভূতি আদায় করা সত্ত্বেও এটা যখন মানুষ করে, তখন আল্লাহ তাআলা তাকে শাকির হিসেবে দেখে নেন, যে হ্যাঁ, সে আমার শুকরগুজার বান্দা। তো যারা শুকর আদায় করে, আল্লাহ তাআলা তাদেরকে খুব পছন্দ করেন। শুকর কাকে বলে? অতীতের কোন নিয়ামতকে মনে রাখা, সেই নিয়ামতের যথাযথ মূল্যায়ন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, যদিও এই হাদিসের নিয়ে লম্বা কালাম আছে। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না, সে আল্লাহর শুকর আদায় করতে পারে না। তো কারো মাধ্যমে যদি আল্লাহ আমাকে কোনো নিয়ামত দিয়ে থাকেন, তাহলে এই নিয়ামতের শুকর আদায় করা উচিত, আজীবন কৃতজ্ঞ থাকা উচিত। এটার আরেক নাম ওয়াফাদারি। ওয়াফাদার মানুষ কম যোগ্যতা সম্পন্ন হলেও পৃথিবীতে আস্থা অর্জন করতে পারে। বেওয়াফা মানুষ যত বেশি যোগ্যতার অধিকারী হোক না কেন, মানুষের আস্থা তার উপর থাকে না। এই জন্য হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বড় অদ্ভুত কথা বলেছেন। উনি তো একজন দার্শনিক ছিলেন, একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, একজন সমাজ বিজ্ঞানী ছিলেন, একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, বড় আলিম ছিলেন, শুধু কবি ছিলেন তা তো নয়। অদ্ভুত কথা বলেছেন, দিলা দার ওয়াফা বাশ সাবিত কদম, দিলা দার ওয়াফা বাশ সাবিত কদম, কে বেসিকারায়ে যে নবাশত দিরম। আয়ে দিল, দিলা আয়ে দিল, দার ওয়াফা বাশ সাবিত কদম, দার ওয়াফা সাবিত কদম বাশ। ও হৃদয়, ও মন, তোমাকে লক্ষ্য করে বলছি, ওয়াফাদারির উপরে অটল থেকো।
কৃতজ্ঞতার উপরে অটল থেকো। কারো কাছ থেকে কোনো ইহসান পেয়েছো, দয়া পেয়েছো, এটা আজীবন মনে রেখো, ভুলে যেও না। যদি তুমি করো তাহলে তুমি ওয়াফাদার হলে। ওয়াফা যদি না থাকে, মনে রাখবা জীবনে তুমি কামিয়াব হবে না, মানুষের আস্থা তোমার উপরে আসবে না, মানুষ তোমাকে নিয়ে স্বস্তি পাবে না, সবসময় মনে করবে যে পিছন থেকে ছুরি মারবে যে কোনো সময়। এ বেটা যেহেতু বড়কে ছাড়ে নাই, এ বেটা ছোটকেও ছাড়বে না, কেউ আস্থা রাখবে না তোমার উপরে। স্বার্থ শেষ হলে তোমার কাছ থেকে কেটে চলে যাবে, থাকবে না। ওয়াফাদারির উপরে অটল থাকা, এটা বহুত বড় এক জিনিস, আজীব জিনিস। উনি উদাহরণ দিয়েছেন কেন জানো? কাগজের টাকা, এর কোনো দামই নাই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সিল তার উপরে না লাগে। আপনি কাগজের টাকা প্রিন্ট করে ছাপাইতে পারি না, স্ক্যান করে কন্যা কেন ছাপাতে পারি কি পারি না? অনেক পারে। একটা স্ক্যানার কিনলেই তো হলো, ভালো একটা স্ক্যানার আর দামি কাগজ কিনলাম, ওই ধরনের কাগজ কিনতে পাওয়া যায়, এরকম কাগজ খুঁজলে পাওয়া যাবে। কিনে এরকম স্ক্যান করে পটাপট পটাপট কি করলাম, 1000 টাকার নোট অনেক বের করলাম, কোনো দাম আছে? কেন বলেন তো? তার ভিতরে ওই যে একটা ফিতার মতো থাকে, ওখানে লেখা থাকে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। তারপরে মাঝখানে একটা সিল থাকে, বাংলাদেশ ব্যাংক। থাকে কি থাকে না? বাংলাদেশ ব্যাংক থেকে মোহরাঙ্কিত নয় এটা। তো ওয়াফাদারি, এটা হলো মানব জীবনের জন্য একটা ব্যাংকের সিক্কার মতো, সিলের মতো। এই সিল ছাড়া যেমন টাকা অচল, ঠিক তেমনি ভাবে ওয়াফাদারির সিল ছাড়া, আকাবিরিনের নেক নজর ছাড়া ওই ব্যক্তিও অচল হয়ে যায়, ব্যক্তির উপরে মানুষের আস্থা থাকে না। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদেরকে এই জামিয়ার মধ্যে এনেছেন, আসাতিজা ইকরামের তত্ত্বাবধানে দ্বীন শিখবার ব্যবস্থা করে দিয়েছেন। আসাতিজা ইকরাম আপনাদেরকে দ্বীন শিখাচ্ছেন, এটা বহুত বড় নিয়ামত। যার কাছে 1 হরফ পড়েছি আমি তার দাসের মতো, এটা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুর মাকুলা, অদ্ভুত মাকুলা। আনা আব্দু মান আল্লামানি হারফান, আমি ওই ব্যক্তির গোলাম, দাস, যে ব্যক্তি আমাকে একটা অক্ষর শিখিয়েছে, আমি তার দাস। চাইলে উনি আমাকে রাখবেন, চাইলে উনি আমাকে আজাদ করে দিবেন, যেটা করেন সেটা দিয়ে আমি রাজি। এইরকম ওয়াফাদারির মাদ্দা যখন এসেছে, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা সিল মোহর আসছে। সেটা কি? আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা। আমি যদি এলেমের নগরী আর শহর হয়ে থাকি, তাহলে এই নগরের প্রবেশদ্বার সবচাইতে বড় ফটকটা হলো আলী। এত বড় জ্ঞান। আকদাহুম আলী, গোটা মানব জাতির ভিতরে সবচেয়ে বড় ফয়সালাকারী, সুষ্ঠু ফয়সালাকারী, বিচারকারী হলেন আলী। এমনি হয়নি, অনুভূতি ছিল এটা। আনা আব্দু মান আল্লামানি হারফা। যখন তালিব ইলমের মধ্যে এই মাদ্দা পয়দা হবে কোন ব্যক্তির ভিতরে, যার কাছ থেকে সে দ্বীন পাচ্ছে, তার ব্যাপারে এই অনুভূতি আসবে যে উনি আমাকে এমন বড় জিনিস দিয়েছেন যে আমি তো কিয়ামতের দিন বেঁচে যাওয়ার বহুত বড় রাস্তা পেয়ে গেছি। যদি উনি না হতেন তা আমি হয়তো এই জায়গাতে উঠতে পারতাম না। এই অনুভূতি যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ওয়াফাদার সাব্যস্ত হয় না। আর ওয়াফাদার না হওয়ার অর্থই হলো নাশকর। ইন্না আযাবি লাশাদীদ। অতীত কখনো ভুললে হয় না। আমাদের একজন বহুত বড় ব্যবসায়ী আছেন বাংলাদেশে, এখন জাহাজ ব্যবসায়ী, ওনার জাহাজ আছে, বড় ক্যাটারিং সেন্টার আছে, সালাম ক্যাটারিং সেন্টার। লিখে রাখে বাবুর্চি মোহাম্মদ আব্দুল সালাম মিয়া, কিন্তু জাহাজ ব্যবসায়ী। কিন্তু বাংলাদেশে বিরাট শিল্পপতি। এখন আমাকে একদিন বলে সবার সামনে, হুজুর আল্লাহ আমারে দিছে, আমি আল্লাহ আমার এই জায়গাতে আনছে। আমি কি ছিলাম জানেন? আমি তো হুজুর ওই যে
ছাই ফরমাস খাইটা হোটেলের ভিতরে যে প্লেট নিয়ে দই না, আমার কাম ছিল প্লেট দোয়া। মানে মেসিয়ারদের ভিতরেও তো একটু আপার লেভেলের, মিড লেভেলের, লোয়ার লেভেলের আছে। ওই প্লেট দোয়ার কামে লাগায় রাখে কারে, যেটাকে একদম তুচ্ছ তাচ্ছিল্য করে ওইটাকে। আমি তো ওই বাসন দিতাম। আল্লাহ আমাকে ওইখান থেকে এই জায়গাতে হুজুর আনছেন, এটা আল্লাহ আনছেন। তা আমি শোনার সাথে সাথে ওনাকে বলছি, এই অনুভূতি যে কয়দিন থাকবে আল্লাহ তত উঠাইতে থাকবে, এটা মনে রাখি। এই অনুভূতি বহুত বড় জিনিস, অতীত মনে রাখা। আমি যদি কারো কাছ থেকে দিনের দিক থেকে, দুনিয়াবি দিক থেকে উপকৃত হয়ে থাকি, তো তাহলে সেই উপকারকে মনে রেখে উপকারকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা হলো আল্লাহ শুকর আদায় করার অংশ। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকর আদায় করতে পারে না, সে মানুষের স্রষ্টা এত বড় আল্লাহর শুকর কেমনে আদায় করবে? তো আল্লাহর শুকর আদায় করার প্রথম পদক্ষেপই হলো মাখলুকাতের প্রতি কৃতজ্ঞ থাকা। কেউ আমাকে কোনো উপকার করেছে, বিপদে পাশে দাঁড়িয়েছে, তার প্রতি কৃতজ্ঞ থাকা। এটা আল্লাহ পাকের দেওয়া বহুত বড় নিয়ামত, এই শুকরের অনুভূতি। আল্লাহ আমাদেরকে নসিব করেন বলি আমিন।